তুলা একটি আন্তর্জাতিক মানের শিল্প ফসল, যা বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত। 1973 থেকে 74 সালের দিকে বাংলাদেশে তুলা চাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এরপর 80-এর দশক পর্যন্ত কাঁচা তুলার অভাবে দেশের অনেক সুতার মিল বন্ধ হয়ে যায়। এতে বস্ত্রশিল্প মারাত্মক সংকটের মুখোমুখি হয়। পরে বিদেশ থেকে তুলা আমদানি করে সুতা উৎপাদন করে বস্ত্রশিল্পকে টিকিয়ে রাখা হয়। এরপর 90 দশকের শেষের দিকে তুলা আবাদে সুদিন ফিরিয়েছে দক্ষিণাঞ্চলের 4 জেলা: যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। সাম্প্রতিককালে এই জেলাগুলোতে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ প্রবর্তনের ফলে তুলার ফলন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সমতল এলাকার 34টি জেলায় তুলার আবাদ হচ্ছে এবং অতি সম্প্রতি 3টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের পাশাপাশি সমভূমি জাতের তুলার চাষাবাদ হচ্ছে। তবে শীর্ষে রয়েছে যশোর ও ঝিনাইদহ জেলা। বাংলাদেশে বস্ত্র খাতের 383টি সুতাকলের জন্য বছরে প্রায় 40 লাখ বেল তুলার প্রয়োজন হয়, যার সিংহভাগ ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, আমেরিকা, আফ্রিকা সহ অন্যান্য CIS-ভুক্ত দেশ থেকে আমদানি করা হয় এবং এই চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই পরিমাণ তুলা আমদানি করতে প্রতি বছর প্রায় 22,000 কোটি টাকা ব্যয় করতে হয়। তবে আশার কথা হলো, গত 2019-20 অর্থ বছরে বাংলাদেশে 1,77,887 বেল তুলা উৎপাদিত হয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশের চাহিদার প্রায় 20% তুলা উৎপাদনের কর্মকৌশল হাতে নেওয়া হয়েছে। তুলা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। 2018-19 অর্থ বছরে এই সেক্টর আয় করেছিল 34.13 বিলিয়ন $। বিশ্বে প্রায় 75টি দেশে তুলা চাষ করা হয় এবং তুলা উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের 40তম অবস্থানে রয়েছে। তবে উৎপাদনে 40তম হলেও তুলার বিশ্ববাজারে বড় খেলোয়াড় এখন বাংলাদেশ, কারণ বিদায়ী অর্থ বছরে তুলা আমদানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে চলে এসেছে। চীনের পরেই বিশ্বের সবচেয়ে বেশি তুলা আমদানি করেছে বাংলাদেশ। শেষ কথা হলো, আমদানি নয়, তুলা চাষ বা উৎপাদনের মাধ্যমে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা